প্রতিশোধের আগুনে মরিয়া ইরান। তৈরি হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সৈন্য সামন্তরা। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ কড়াই গণ্ডায় নেবে তেহরান। শুরু হয়ে গেছে প্রস্তুতি, যার আঁচ পেয়েছে পশ্চিমা বিশ্ব। তাই তো ইসরায়েলকে বাঁচাতে রীতিমতো আদা জল খেয়ে নেমে পড়েছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের বন্ধু রাষ্ট্ররা। তবে বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিমা বিশ্ব কতটা সাহায্য করতে পারবে তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। কারণ এর আগে গেল এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র বা এর মিত্ররা। এবারের ঘটনা তো একেবারেই ভিন্ন। বাড়িতে আসা প্রাণের অতিথি ইসমাইল হানিয়াকে মেরেছে ইসরায়েল। সেই হত্যার বদলা নিতে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বিশাল সামরিক প্রত্যাঘাত। এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে সক্রিয় ইরান সৈন্যরা শেকড় থেকে শিখরে। খামেনির বার্তা পেয়েই বুধবার রাতে বৈঠকে বসে দেশের জাতীয় সামরিক পরিষদ। এই বৈঠকেই আলোচনা হয়েছে কিভাবে ইসরায়েলকে তার যোগ্য জবাব দেয়া হবে। প্রস্তুত রাখা শত শত ড্রোন ক্ষেপণাস্ত্রে চূর্ণ বিচূর্ণ হবে ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলো। এর আগে এপ্রিলেও সিরিয়ার মাটিতে বিমান হামলায় ইরানের 2 শীর্ষ সামরিক কমান্ডার নিহতের পর জাতীয় সামরিক পরিষদের একই বৈঠক ডাকা হয়েছিল। 2020 সালেও বাগদাদে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কমান্ডার কাশেম সোলেইমানি নিহতের পর ওয়াশিংটনের বিরুদ্ধেও সর্বাত্মক সামরিক হামলার নির্দেশ দেন খামেনি। ইরানের সাথে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে হিজবুল্লাহ। লেবাননের উত্তরাঞ্চলে চলছে তুমুল ধ্বংসযজ্ঞ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথে যোগ দিতে মঙ্গলবার তেহরানে হাজির হয়েছিলেন হানিয়া। হামাস প্রধান হানিয়া ছাড়াও তেহরানের অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন ইসলামিক জিহাদ প্রধান জিয়াদ আল নাখালাহ, লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নঈম কাশেম এবং ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম। ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরেই তেহরানের এক সরকারি অতিথি ভবনে খুন হন হানিয়া। গুপ্তচর সংস্থা মোসাদের বিরুদ্ধে হানিয়া হত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার শেষকৃত্য হয়েছে। কাতারে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।